ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় ১০,০০০ টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। বুধবার নেওয়া এই সিদ্ধান্তে অফিসগামী শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। প্রশাসন সূত্রে জানা যায়, সাম্প্রতিক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত কয়েকদিনে ককরোচ জনতা পার্টির সংসদ চলো কর্মসূচি ঘিরে সংঘর্ষের পাশাপাশি কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি সহ বিভিন্ন বিরোধী দলের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে নয়াদিল্লি। একই সময়ে ভারত যুক্তরাষ্ট্র কৃষি চুক্তির বিরোধিতায় পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের কৃষকদের আন্দোলন এবং জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতেও রাজধানীর আশেপাশে বিক্ষোভ চলছে। এ পরিস্থিতিতে রাজধানীতে বহিরাগত বিক্ষোভকারীদের প্রবেশ সীমিত করা এবং তাদের চলাচল নিয়ন্ত্রণে রাখতেই মেট্রো স্টেশনগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ সরকারি ভবন, প্রশাসনিক এলাকা এবং সংবেদনশীল স্থানে অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে আরও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং যাত্রার আগে সর্বশেষ পরিষেবা সংক্রান্ত তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে স্টেশনগুলো পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে প্রশাসন।